হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার ছাদ বাগান থেকে সরাসরি আমার ছোট্ট রান্নাঘরে নিয়ে যাব। কারণ হচ্ছে এখন সন্ধ্যার আগ মুহূর্তে হঠাৎ করে প্রচন্ড ক্ষুধা লাগছে, মাথার মধ্যে ঘুরতেছে কি বানানো যায় কি বানানো যায়। হঠাৎ করে একটা ছোট্ট আইডিয়া আমার মাথার মধ্যে আসলো, আপনাদের সাথেও শেয়ার করব আজকে সেই সুন্দর মজাদার রেসিপিটা। সাথে থাকুন, চলুন দেখে আসি আমার সেই চটজলদি ছোট্ট রেসিপি দিয়ে বিকেলের কি নাস্তাটা বানালাম। বন্ধুরা, চলে আসলাম আমার কিচেনে। আজকে আমি বানাবো পটেটো ওয়েজেস। এই পটেটো ওয়েজেসটা আমার খুবই প্রিয়, আমি প্রায়শই এটি বাসায় বানাই। কিন্তু প্রতিবার আমি যেভাবে বানাই, আজকে একটু অন্য ভিন্নভাবে ওয়েজেসটা আমি বানাবো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। পটেটো ওয়েজেস বানানোর জন্য আমি আধা কেজির মতো বড় আলু নিয়ে নিলাম। ছোট আলু দিয়েও আপনারা বানাতে পারেন, কিন্তু বড় আলু কাটতে সুবিধা এবং সেটার সাইজটা খুব সুন্দর হয়। আমি আলুর ছোলাটা না ফেলে ভালোভাবে প্রথমে আলুটা ধুয়ে নিলাম এবং বড় বড় ফালি করে কেটে নিলাম। পটেটো ওয়েজেসের যেমন সাইজটা হয় ওরকমভাবেই পিসগুলো কাটলাম। এটা বড় করে কাটলে ভাজতে সুবিধা হয়, খেতেও বেশ মজা লাগে, তাছাড়া তাড়াতাড়ি হয়। আলুটা কেটে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে আলুর কালারটা কালচেটে না হয়ে যায়। পটেটো ওয়েজেসের জন্য নেওয়া আলুগুলো কাটা প্রায় শেষ। আলুগুলো কাটা হয়ে গেলে একপাশে সরিয়ে রেখে আমি চুলায় পানি গরম করতে দিলাম আলুটাকে হালকা সেদ্ধ করার জন্য। পানি গরম হতে হতে এই ফাঁকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা, এগুলো রসুন কেটে নেব, কারণ এগুলো দিয়ে ব্লেন্ডারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। যদি বাসায় পুদিনা পাতার জোগাড় না থাকে, তাহলে আপনি এর বিকল্প হিসেবে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবার আমি ব্লেন্ডারের মধ্যে সেই কাটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং পুদিনা পাতাগুলো দিব, সাথে একটু হালকা লেবুর রস দিব টেস্টটা বাড়ানোর জন্য। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পুদিনা পাতা এবং লেবুর রস দিয়ে যে পেস্টটি আমি বানালাম, সেটা একটু অনেকক্ষণ ধরে পেস্ট করে নিলাম, যাতে সুন্দর একটা ক্রিমের মতো টেক্সচার আসে। এবার পটেটো ওয়েজেসের জন্য বেটার তৈরি করার পালা। বেটার তৈরির জন্য আমি একটি বাটিতে পরিমাণ মতো ময়দা, চালের গুঁড়া, অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাতার গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর আগে করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পুদিনা পাতার যে পেস্টটি ছিল সেই পেস্টটি দিলাম। তারপরে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। বেটার তৈরির জন্য পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। পানি এমনভাবে দিতে হবে যেন পানি বেশি হওয়ার কারণে বেটারটা অতিরিক্ত পাতলা না হয়, আবার যেন বেশি ঘন না হয়। বেটার তৈরির জন্য যা যা প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টস আছে সব দেওয়ার পরে সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যেন পুরো জিনিসগুলো বেটারের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। বেটারটা গোলা হয়ে গেলে অবশ্যই হাতের আঙুল দিয়ে একটু লবণের পরিমাণটা চেক করে নিতে হবে, যেন কম বেশি হলে সেটা ব্যালেন্স করা যায়। এবার প্রস্তুতকৃত সেই বেটারের মধ্যে অল্প সেদ্ধ করে রাখা আলুগুলো আস্তে আস্তে করে সুন্দরভাবে দিয়ে দিতে হবে এবং বেটার দিয়ে ভালো করে এটা মাখাতে হবে। আমি কিন্তু আলু সেদ্ধ হওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে সেই আলুগুলো ছাঁকনির মধ্যে রেখে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়েছিলাম। ঠান্ডা পানি দিলে ক্রিস্পিনেসটা একটু ভালো আসে। তো সেদ্ধ করার পরে যখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সেগুলো রাখলাম, রাখার পরে আমি বেটারে ভালো করে মাখালাম, মাখিয়ে এখন গরম তেলের উপরে সেগুলো ভাজা শুরু হলো। খেয়াল রাখতে হবে চুলার তাপ যেন অতিরিক্ত না হয়, তাহলে তেল বেশি গরম হবে, যার কারণে ওয়েজেসগুলোর বাইরের অংশ বেশি পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই অল্প আছে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আমাদের ওয়েজেস প্রায় ভাজা শেষ, এখন তুলে ফেলার পালা। পটেটো ওয়েজেসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সুন্দর করে একটি ছাঁকনিতে অতিরিক্ত তেলগুলো ঝরিয়ে ফেলতে হবে,
যেন ওয়েজেসের মধ্যে অতিরিক্ত তেল না থাকে। আমাদের সন্ধ্যার নাস্তার জন্য পটেটো ওয়েজেসগুলো প্রস্তুত হয়ে গিয়েছে। এবার পরিবেশন ও খাওয়ার পালা। স্বাদের ব্যাপারে বাসার সবার মতামত ছিল অসাধারণ হয়েছে খেতে, আলহামদুলিল্লাহ। তো আর দেরি না করে আপনারাও বাসায় চটজলদি বানিয়ে ফেলতে পারেন এমন মজাদার পটেটো ওয়েজেস। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।